আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন পাকিস্তানের সামরিক সক্ষমতায় অস্বস্তিতে ভারত। চীনের জন্য পাকিস্তান নিচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার বিস্তারিত। দ্য চায়না ইন্ডেক্স অনুসারে চীনা প্রভাব বজায় রয়েছে এমন ৮২টি দেশের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত এই তথ্য অনুযায়ী পাকিস্তানের প্রযুক্তি, পররাষ্ট্রনীতি এবং সামরিক ক্ষেত্রে চীনা প্রভাব বিদ্যমান। ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট ফর পিস ইউএসআইপি এর স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো সমীর লালওয়ানির এ থ্রেশহোল্ড অ্যালায়েন্স দ্য চায়না পাকিস্তান মিলিটারি রিলেশনশিপ শীর্ষক বিশেষ প্রতিবেদনে এই তিনটি ক্ষেত্রের উল্লেখ পাওয়া যায়। চীন এবং পাকিস্তানের সামরিক সম্পর্কের দিকে মনোযোগ প্রদান করেছেন লালওয়ানি। পাকিস্তানের উপর চীনের আধিপত্য বিস্তার ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কামনা করছেন। ইউএসআইপি এর বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে গত এক দশকে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক পরিবর্তন, মার্কিন চীন প্রতিযোগিতা, চীন ভারত সম্পর্কের পতন এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো বিভিন্ন ঘটনা পাকিস্তান ও চীনের সামরিক বাহিনীর সম্পর্ককে প্রভাবিত করেছে। এই দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে এবং তারা সামরিক সরঞ্জাম একে অপরের সাথে ভাগ করে নিচ্ছে। তারা যৌথ মহড়ায় অংশগ্রহণ করছে এবং কর্মী বিনিময়ের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করছে। প্রতিবেদনে তিনটি ক্ষেত্রে চীন পাকিস্তান সামরিক সহযোগিতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এই তিনটি ক্ষেত্র হল অস্ত্র হস্তান্তর, সামরিক কূটনীতি ও অনুশীলন এবং সামরিক ঘাঁটি প্রস্তুতি। চীনা জোট থেকে দূরে থাকা সত্ত্বেও গত এক দশকে চীন পাকিস্তান সামরিক অংশীদারিত্ব গভীরতর হয়েছে। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকেই চীন পাকিস্তানের প্রতিরক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদারের ভূমিকা পালন করে যাচ্ছে। পাকিস্তানের অস্ত্রের সবচেয়ে বড় সরবরাহকারী হল চীন। পাকিস্তানের সাথে চীনের সামরিক কূটনৈতিক সম্পর্ক রাশিয়ার সাথে তার কূটনৈতিক সম্পর্কের প্রতিদ্বন্দ্বী। তবে চীন ও পাকিস্তানের সামরিক সম্পর্ক ক্রমবর্ধমান। পাকিস্তানের পশ্চিম উপকূল থেকে ভারত মহাসাগরে চীনের সামরিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। চীন দেশের বাইরে সামরিক ঘাঁটি নির্মাণের চেষ্টায় রাশিয়া ও পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করে চলেছে। চীনের অনেক বিশেষজ্ঞ চীন রাশিয়ার সম্পর্কের মতোই চীন পাকিস্তান সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী বলে গণ্য করছেন। গত এক দশকে পাকিস্তানে অস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীনের অবস্থান শীর্ষে। পাকিস্তানও চীনের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র গ্রহীতা হয়ে উঠেছে। চীন তার মোট অস্ত্র রপ্তানির 40% ব্যয় করে পাকিস্তানে। 2015 সাল থেকে চীন পাকিস্তানের আমদানিকৃত মোট অস্ত্রের প্রায় 75% সরবরাহ করছে। অর্থাৎ বলা যায় পাকিস্তানের সামরিক বাহিনীর মূল শক্তি হচ্ছে চীন। পাকিস্তান সেনাবাহিনী, এয়ারফোর্স এবং পাকিস্তান নৌবাহিনীর সর্বোচ্চ সরবরাহকারী চীন। উদাহরণস্বরূপ দেখা যায় পাকিস্তানের 3টি F-16 ফাইটার স্কোয়াড্রনে 18 থেকে 24টি উন্নত যুদ্ধ বিমান রয়েছে। চীনা JF-17 পাকিস্তানের আধুনিক অস্ত্র ব্যবস্থার বৃহত্তম অংশ দখল করে আছে। লালওয়ানি উল্লেখ করেছেন যে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতায় চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হল পারমাণবিক অস্ত্র কর্মসূচি এবং বৃহত্তর কৌশলগত প্রতিরোধ ব্যবস্থায় সহায়তা। 1970 থেকে 1990 দশকের মধ্যে পাকিস্তানকে পারমাণবিকভাবে সক্ষম করতে সব ধরনের সহযোগিতা করে চীন। চীন পাকিস্তানের মধ্যে অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও প্রযুক্তি স্থানান্তর একমুখী নয়। আফগানিস্তানে অবতরণকারী অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র হস্তান্তরের মাধ্যমে চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সাহায্য করে পাকিস্তান। 2022 সালের আগস্টে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চীন ও পাকিস্তানের সেনাবাহিনীকে যৌথভাবে কাজ করার জন্য আহ্বান জানান। পাকিস্তানের সাথে PLA এর সামরিক সম্পৃক্ততা গত 2 দশক ধরে গড়ে ওঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মধ্যে একটি। দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক তাদের প্রতিপক্ষের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত চীনের ওপর এই দেশের নির্ভরতা বজায় থাকবে। পাকিস্তানে ক্রমাগত বাড়তে থাকা জঙ্গিবাদের মুখে চীনা বিনিয়োগ ধরে রাখতে বড় ধরনের ছাড় দিতে বাধ্য হচ্ছে ইসলামাবাদ। চলতি বছরের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি চীনা নাগরিকদের নিরাপত্তার জন্য একটি বিশেষ নিরাপত্তা ইউনিট গঠন করে। বছরের পর বছর ধরে চীনা শ্রমিক ও অবকাঠামো প্রকল্পের উপর বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থী গোষ্ঠীর প্রাণঘাতী হামলার প্রেক্ষাপটে এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়। বিশ্লেষকদের মতে নিজের প্রধান পৃষ্ঠপোষক বেইজিংকে তুষ্ট রাখতে পাকিস্তান এখন চরম মরিয়া।
অন্যদিকে ইসলামাবাদের এই দুর্বল অবস্থানের সুযোগ নিয়ে দেশটিতে নিজের প্রভাব ও উপস্থিতি আরও শক্তিশালী করছে চীন। 2026 সালের জানুয়ারির শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, দেশে অবস্থানরত চীনা নাগরিকদের সুরক্ষায় একচেটিয়াভাবে কাজ করবে এমন একটি বিশেষ নিরাপত্তা ইউনিট গঠন করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা নাগরিক, কর্মী ও অবকাঠামো প্রকল্পে ধারাবাহিক হামলার পর এই সিদ্ধান্ত এলো। পাকিস্তান দীর্ঘদিন ধরে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ ধরে রাখতে বেইজিংকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে ইসলামাবাদ। অন্যদিকে 2025 সালের শেষার্ধে কিছুটা পিছু হটার পর এখন পাকিস্তানে নিজেদের উপস্থিতি আরও জোরদার করছে চীন। 2021 সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার পর অঞ্চলটিতে প্রভাব বাড়ানোর চেষ্টা করে বেইজিং। যুক্তরাষ্ট্রের উপস্থিতি কমে যাওয়াকে সুযোগ হিসেবে দেখেছিল তারা। তবে প্রত্যাশিত সুবিধা পাওয়ার বদলে চীনা স্বার্থই জঙ্গি গোষ্ঠীগুলোর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পাকিস্তানে তেহরিকে তালিবান, পাকিস্তান টিটিপি, খাইবার পাখতুনখোয়াই এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA বেলুচিস্তানে চীনা অবকাঠামো প্রকল্পে হামলা চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তান ও তাজিকিস্তানেও চীনা নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বেড়েছে। আফগানিস্তানে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ ISKP জানিয়েছে, শিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীনা কমিউনিস্ট পার্টির অপরাধের প্রতিশোধ হিসেবেই তারা চীনা নাগরিকদের লক্ষ্য করছে। টিটিপি চায় পাকিস্তানে চীনের সম্পৃক্ততা নিরুৎসাহিত করতে এবং ইসলামাবাদের সরকারকে অকার্যকর প্রমাণ করতে। অন্যদিকে BLA মনে করে বেলুচিস্তানের সম্পদ স্থানীয় জনগণের বদলে রাষ্ট্রের স্বার্থে ব্যবহৃত হচ্ছে, যার অংশ চীনা প্রকল্পগুলো। দুই দেশের লৌহ ভ্রাতৃত্ব সম্পর্কের মধ্যেও নিরাপত্তা প্রশ্নটি দীর্ঘদিনের অস্বস্তির বিষয়। চীনা কমিউনিস্ট পার্টি বারবার নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে। 2024 সালের জুনে নতুন সামরিক অভিযান শুরু হলেও সামগ্রিক সহিংসতা কমেনি, বরং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ ওঠে। BLA-র সমন্বিত আত্মঘাতী হামলা ও গুলিতে বেলুচিস্তানে বহু পুলিশ ও সেনা সদস্য নিহত হয়। এই প্রেক্ষাপটে চীন নিজস্ব সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েনের অনুমতি চেয়েছিল, এমনকি গোয়াদার বন্দরে স্থায়ীভাবে সেনা মোতায়েনের প্রস্তাবও দেয়। তবে সার্বভৌমত্বের প্রশ্নে ইসলামাবাদ এতে অনীহা দেখায়। চীনা নাগরিকদের জন্য আলাদা ইউনিট গঠন এখন পর্যন্ত বেইজিংয়ের দাবির প্রতি ইসলামাবাদের সবচেয়ে বড় ছাড়। এতে কার্যত চীনা কর্মীরা পাকিস্তানের সাধারণ নাগরিকদের চেয়ে অগ্রাধিকার পাচ্ছেন। অথচ সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নাগরিকরাও লাগাতার জঙ্গি হামলার শিকার। 2025 সালের মার্চে কুয়েটা থেকে পেশোয়ারগামী একটি ট্রেন ছিনতাই করে BLA। প্রায় 450 জন যাত্রী ছিলেন ট্রেনে। সেনাবাহিনী সময় মতো পরিস্থিতি সামাল দিতে না পারায় বহু বেসামরিক মানুষ নিহত হন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগেই বলেছেন, দেশের বিমানবন্দরগুলোতে চীনা নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। ফলে বিদেশিদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যাখ্যা করা রাজনীতিবিদদের জন্য কঠিন হবে। নতুন উদ্যোগে পাকিস্তান ও চীনের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং সন্ত্রাসী সংগঠনের তৎপরতা নিয়ে তথ্য আদান প্রদানের ধারা রাখা হয়েছে। এতে ভবিষ্যতে চীনের সরাসরি সন্ত্রাস বিরোধী সম্পৃক্ততার পথও খুলে যেতে পারে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সন্ত্রাস বিরোধী সহযোগিতায় অদক্ষতা ও প্রতারণার অভিযোগ করেছে। একই পথে হাঁটলে চীনও অনুরূপ হতাশায় পড়তে পারে। তবু $62 বিলিয়ন বিনিয়োগ সুরক্ষায় বেইজিংয়ের বিকল্প সীমিত। তবে নতুন এই উদ্যোগ বাস্তবে পরিস্থিতি কতটা পরিবর্তন আনবে তা স্পষ্ট নয়। পাকিস্তান বহুদিন ধরেই হুমকির গুরুত্ব বোঝে এবং সামরিক ও নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়েছে। সমস্যা ইচ্ছার ঘাটতি নয়, সক্ষমতার সীমাবদ্ধতা। তবু একটি বিষয় স্পষ্ট যে চীন এখনই পাকিস্তান ছাড়তে প্রস্তুত নয়। আরব সাগরে অবাধ প্রবেশাধিকার এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা বেইজিংয়ের কাছে মানবিক ও আর্থিক ব্যয়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা কেন ব্যর্থ হই জানেন? যখনের কাজ তখন আমরা করতে পারি না, যখন ঘুমানোর কাজ তখন আমরা ঘুমাতে পারি না, যখন আবার ওঠার প্রয়োজন তখন উঠতে পারি না, যখন খাবারের কথা তখন খাই না। এই যে অনিয়ম, এখান থেকে বাঁচতে হলে আপনার প্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিশ্চিন্তে ঘুমোতে হবে। আপনি যদি দিনের ব্যস্ততা শেষ করে রাত 10টা, 11টা, 12টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন এবং আগামী দিনের কোনো ধরনের চিন্তা করবেন না, তখন প্রয়োজন আপনার নিশ্চিন্তে ঘুম। সেই ঘুমটা যদি আপনার ভালোভাবে হয়, যথাযথ হয়, সকালে উঠে দেখবেন আপনি ঝরঝরে সারাদিন আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। এর জন্যে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুমের ব্যাপারটি। সুতরাং আসুন আমরা রাত হলে নির্দিষ্ট সময়ে নিশ্চিন্তে ঘুমাই এবং প্রতিদিন সকাল থেকে দিনের কর্মঘণ্টা শুরু করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।
শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।